আপনাদের রাজবাড়ী জেলার কৃতি সন্তান সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আইয়ুব আনসারী দামাত বরকাতুহুল আলিয়া, আমার চাচাকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, শেফায়ে কাবিলা আজিলা দান করুন বলি আমিন। তিনি বর্তমান সময়ে অত্যন্ত অসুস্থ, নানাবিধ রোগ তাকে আক্রান্ত করে ফেলেছেন। আল্লাহ তাআলার ইচ্ছার উপরে আমাদের কারো কোনো হাত নাই, তবে আমরা আশা করি রাজবাড়ী জেলায় কোরআনে কারীমের ঝান্ডাকে বাস্তবায়ন করার জন্য ওনার মতো মানুষের প্রয়োজন আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন রাজবাড়ী জেলার ওলামাদের জন্য, এটা আসলে ভুলবার নয়, অনস্বীকার্য। আল্লাহ তাআলা, আমি আবারও প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমার চাচা জানকে সুস্থ করে দিন, পরিপূর্ণ সুস্থ করে দিন। এছাড়া আপনাদের সামনে আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন, যদিও মান অনুযায়ী শান অনুযায়ী আজকের মাহফিলের প্রধান বক্তা থাকার কথা তিনার, কিন্তু আপনাদের এই এলাকার ভিতরে উনি খুব বেশি পরিচিত নন। কিন্তু আমার বিশ্বাস উনি যে আলোচনা করেছেন আপনাদেরকে মুগ্ধ করেছেন, ঠিক কিনা বলুন? আমি আমার জীবনে এরকম তথ্যবহুল আলোচনা অন্য কোন ওয়াইজের মুখ থেকে এখনো পর্যন্ত শুনে নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনার যশোরের মানুষ, আবার সম্পর্কে আপনার বেয়াই, এজন্য হয়তোবা আপনি প্রশংসা করছেন না। আল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, কোরআন এবং হাদিসের আলোকে ঘন্টার পর ঘন্টা করে সাবজেক্টের উপরে দাঁড়িয়ে থাকা বা স্থির থাকা, এটা কিন্তু সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন যে বাংলাদেশে এখন মোস্ট ভাইরাল বক্তা যিনি, মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তাআলা, তিনার মতো মানুষের মাহফিলে এখন লক্ষ লক্ষ, আমাদের যশোরে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আলহামদুলিল্লাহ। 10 কিলোমিটার রাস্তা ব্লক জ্যাম। সেই মিজানুর রহমান আজহারী সাহেব তিনার প্রশংসা করেছেন, তাও উনি উপস্থিত থেকেছেন তা না। কুমিল্লার এক মাহফিলে তিনি বলেছিলেন যে আমার জীবনে এরকম কোরআন এবং হাদিসের দালিলিক আলোচনা আমি অন্য কোন বক্তার মুখে শুনি নাই। তিনি বলেন যশোরের জুলফিকার আল মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আপনাদের সামনে আলোচনা করে গেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠকে কবুল করুন, তার ইলমকে কবুল করুন, তার আমলকে কবুল করুন বলি আমিন। এছাড়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধীজন, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে, বিপদ সংকুল পরিবেশ থেকে বাঁচিয়ে দিয়ে কোরআনে কারীমের আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য, আমল করে নিজেকে ধন্য করে জান্নাতের মেহমান হওয়ার তামান্না নিয়ে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব এই কারণে, আল্লাহ তাআলা সবার কিসমতে কোরআনের এই রহমত আর বরকত রাখেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তাদেরকেই শুধুমাত্র কোরআনে কারীমের ছায়াতলে আশ্রয় দান করেন। তারপরেও এটা সাধারণ কোন জায়গা নয়, এটা এমন একটা মসজিদ যেখানে কোরআন সুন্নাহর আলোকে মানুষের জীবন গড়ার আলোচনা করা হয়।
মানুষের পথ এবং পাথেয় সংগ্রহ করবার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে মানুষ তার চিরকাঙ্ক্ষিত জান্নাতের পথকে খুঁজে পাবে কেমনে, জান্নাতের নেয়ামতগুলো ভোগ করতে পারবে কেমনে, সেই দিক নির্দেশনামূলক আলোচনা এখানে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? এর চাইতে উত্তম জায়গা আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা থাকতে পারে? আল্লাহর নবীর ভাষায় দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। কথা ঠিক কিনা? আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলো ঠিক কিনা? অথচ মসজিদে লোকের সংখ্যা কম, বাজারে লোকের সংখ্যা বেশি। আমার মনে হয় আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যে বাজার বসেছে রাস্তায়, ওখানে যত মানুষ আছে তার 3 ভাগের 1 ভাগ মানুষ এই প্যান্ডেলে নাই। আমাদের বদনসিব এটা। আমরা কোরআন বুঝতে পারি নাই, আমরা কোরআনের শানকে বুঝতে পারি নাই, আমরা কোরআনের বরকতকে বুঝতে পারি নাই। কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত অবারিত করে দিয়েছেন, এটা আমরা ধরতে পারি নাই, বুঝতে পারি নাই। কথা বলো ঠিক কিনা? এর চাইতে পোড়া কপাল আর কি হতে পারে? মানুষের রুচির দুর্ভিক্ষ দেখেন, উত্তম জায়গাকে ছেড়ে নিকৃষ্ট জায়গার মধ্যে তারা ভিড় জমায়। এ জাতির কিসমতে আর কি আসতে পারে? আফসোস। অথচ নবী বলেন মাজালিসুল ইলম, ইলমের কোন মাজলিস যেখানে তৈরি হয় কোরআন এবং সুন্নাহর আলোকে, যেই জায়গাগুলোতে আলোচনা করা হয়, নবী বলেন হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, জমিনের মধ্যে জান্নাতের বাগান ওই জায়গা পরিণত হয়ে যায়। কোরআনে কারীমের মজলিস যেখানে তৈরি হয়, ওয়াজের মজলিস যেখানে তৈরি হয়, তাফসীরের মজলিস যেখানে তৈরি হয়, নবী বলেন ওইটা কোনো সাধারণ জায়গা নয়। নবীর ভাষায় সেটা হলো এই জমিনের মধ্যে এক টুকরা জান্নাত। অথচ এই জান্নাতের মধ্যে মানুষের আসার কোনো খবর নাই, আসবে না, এটাই স্বাভাবিক। কেন আসবে না? জান্নাতে মানুষের সংখ্যা হবে কম, জাহান্নামে মানুষের সংখ্যা হবে বেশি। কারণ হিসাব কিতাব করে দেখা গেছে আল্লাহর জান্নাতে এই জমিনের মানুষের মধ্য থেকে 1000-1 যাবে। তাহলে 1 করে বাছাই করে করে নিলে পরে যে মানুষের সংখ্যা হবে এটা হবে নগণ্য, আর জাহান্নামের মধ্যে যাবে 999 জন, সেইটা হবে সংখ্যা গরিষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাচাই করে বাছাই করে আমাকে আপনাকে গুনাহের কাজের মধ্যে নিয়োজিত না রেখে কোরআনে কারীমের মজলিসে আসার তৌফিক যেহেতু দিয়েছেন, আমি আশা করি আল্লাহ পাকের রহমত আর বরকত আমাদের জন্য নাজিল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বে কারীম বলেন যখনই তোমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআন পড়া হবে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা কাজ ওয়াজিব হয়ে যায়। 1 নাম্বার হলো ফাসতামিউ লাহু, ওই কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের আলোচনা, কোরআনে কারীমের ওয়াজ, কোরআনে কারীমের তাফসীর তোমরা শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নির্দেশ দেন তোমরা কোরআন শুনবা, সেইখানে সুযোগ থাকার পরেও
কোন মানুষ যদি কোরআন না শোনে, আমার বিশ্বাস ওই ব্যক্তি কখনো মুমিন মুসলমান হতে পারে না। কোরআনের তেলাওয়াত হবে আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে বাইরে থাকবা, এটা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন হলো রহমত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমি কোরআনে কারীমকে নাযিল করেছি শিফা হিসাবে, আমি এটাকে শিফা হিসাবে দিয়েছি। এই জমিনের মধ্যে যাদের হৃদয়ের মধ্যে রোগ আছে, গুনাহের রোগ যাদের মধ্যে আছে, এই কোরআন হলো তাদের জন্য একটা মহা ঔষধ। ওয়াশিফা 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 ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রোগ যাদের আছে, গুনাহ যাদের আছে, এই কোরআন তাদের জন্য শিফা, আর মুমিন যারা আছে তাদের জন্য হলো কোরআন রহমত। কারণ মুমিনের জীবনে কখনো গুনাহ থাকতে পারে না। যার ভিতরে গুনাহ আছে তার জন্য কোরআন দরকার, আর যার ভিতরে গুনাহ নাই তার জন্য কোরআন দরকার। একই জিনিস দুই রকম বলেছেন আল্লাহ। যার ভিতরে রোগ আছে, যার ভিতরে গুনাহ আছে, রোগ বলতে আল্লাহ গুনাহের কাজগুলাকে বোঝাইছেন। যার ভিতরে গুনাহ আছে তার জন্য কোরআন কাজ করবে ঔষধের মতো, আর যার ভিতরে ঈমান আছে ওই কোরআন হবে তাদের জন্য রহমত। এখন এই কোরআনে কারীমের তেলাওয়াত হবে, আর তুমি মুসলমান বলে দাবি করবা, মুসলমানের বাচ্চা বলে দাবি করবা, অথচ কোরআন শুনবে না। আল্লাহ বলেন ফাসতামিউ লাহু, ওই কোরআন তোমরা শ্রবণ করো, শ্রবণ করো, আনসিতু, আর তোমরা নীরবতা পালন করো। তার মানে কোরআন শুনবে কোন রকম হট্টগোল ছাড়া। কারণ কোরআনে পাক শোনার সময় যদি কেউ হট্টগোল তৈরি করে, বাজার বসাই দেয়, মজমা বসাই দেয়, যার দ্বারা কোরআনে কারীমের তেলাওয়াত বাধাগ্রস্ত হয়, এই কাজগুলা যারা করে তাদেরকে বলা হয় কোরআনে কারীমের মধ্যে কাফির। ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের স্বভাবের ব্যাপারে কোরআন সম্বন্ধে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ বলেন যারা কাফের, যারা কোরআন সহ্য করতে পারে না, যারা কোরআন মেনে নিতে পারে নাই, ওই কাফেরেরা বলেছে তোমরা কোরআন শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, ওই কোরআন তোমরা শুনবে না। আর আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআনে পাকের তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, কোরআনের ওয়াজ করা হবে, সেখানে তোমরা সকলে মিলে যাবে এবং শুনবে। আল্লাহ বলে শুনবে, আর কাফেরেরা বলে শুনবে না। তার মানে আজকের এই ব্যাপারে বোঝা যায় যারা কোরআন না শুনে বাজারের মধ্যে, বাড়ির মধ্যে, রাস্তার মোড়ে, নদীর পাড়ে যারা এমনি এমনি সময় কাটায়, ওরা আমার আল্লাহর হুকুমকে অমান্য করে কাফের বেঈমানদেরকে শুধু খুশি করতে চায়। আর এই কাজ যারা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওরা কখনো মুমিন হতে পারে না। কোশ্চেন কালেও তারা মুমিন হতে পারে না। ফাজলামো হয়েছে না? কর্তৃপক্ষ এত সুন্দর করে প্যান্ডেল করেছে, হাজার হাজার টাকা খরচ করেছে তোমাদেরকে কোরআন শোনানোর জন্য। তুমি কোরআন শুনলে তোমার লাভ, ঠিক কিনা? যারা আয়োজন করেছে তাদের লাভ হবে, তাদের লাভ হবে, তারা ইনভেস্ট করেছে তাই তাদের লাভ হবে। তুমি তো বিনা ইনভেস্টে কোরআন শোনার সুযোগ পেয়েছো, তুমি কেন আসো নাই এর জবাব তোমাকে দিতে হবে, হয় আজ না হলে কাল, ঠিক কিনা? জবাব যখন তোমার কাছ থেকে নেওয়া হবে চান্দু, সেদিন কথা বলার কোন সুযোগ তোমার থাকবে না, কথা বলার কোন সুযোগ তোমার থাকবে না। তোমার কোরআন ভালো লাগে না,
কোরআন তোমার ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, বিভিন্ন জায়গায় হারাম কাজ যেগুলো হয় এইগুলো তোমার ভালো লাগে, নিঃসন্দেহে বিশ্বাস করো, মেনে নাও, তোমার ভিতরে ঈমান নাই। আর ঈমান যার ভিতরে নাই তার ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহর কাছে যাও, দাঁড়াও, মজা টের পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, তুমি যদি মুমিন হয়ে থাকো, আমার বান্দা হিসাবে নিজেকে দাবি করে থাকো, ফাসতামিউ লাহু, ওই কোরআনকে শ্রবণ করো। কিভাবে? একেবারে মনোযোগ সহকারে, কোন রকম মন মাইন্ডকে এদিক সেদিক রেফাত না করে, মনকে বাইরে পাঠিয়ে না দিয়ে একেবারে কথার দিকে মন দিতে হবে। কোরআনের কথার দিকে, সুরের দিকে, বক্তার চেহারার দিকে মনোযোগ আকর্ষণ করতে হবে। এই পরিবেশ যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে। এক রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রহমত যদি আপনার মধ্যে না থাকে, আপনি কখনো দুনিয়ার মধ্যে ভালো থাকতে পারবেন না। যে ব্যক্তির চোখে আল্লাহ পাকের রহমত না থাকে, ওই ব্যক্তি চোখ দিয়ে দেখতে পারে না। যে ব্যক্তির কানে আল্লাহর রহমত না থাকে, ওই ব্যক্তি কখনো কান দিয়ে শ্রবণ করতে পারে না। যে ব্যক্তির দেহের মধ্যে আল্লাহ পাকের রহমতের বরকত না থাকে, ওই দেহ কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে না। আল্লাহ পাকের রহমত যার উপরে বলবৎ থাকে, ওই ব্যক্তি বেঁচে থাকে। যার মধ্যে আল্লাহ পাকের রহমত বলবৎ না থাকে, ওই ব্যক্তি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকে না। ঠিক কি না? সুতরাং মানুষের জন্য আল্লাহ পাকের রহমতের প্রয়োজন আছে না নাই? মানুষ এটা বুঝে না। মানুষ তো ক্ষতির মধ্যে, ক্ষতি আছে যেখানে মানুষ আছে সেখানে, ঠিক কিনা বলেন? ও হয়তো এই ক্ষতিটা এখন টের পায় না, কিন্তু এমন সময় এই ক্ষতি টের পাবে যখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এই দুর্বলতা গুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক সম্পদ দান করে দিন। আল্লাহ পাক আমাদের সকলের উপরে কোরআনে কারীমের রহমত আর বরকতকে অবারিত করে দিন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটা সূরা তেলাওয়াত করেছি। আপনারা সকলেই কম বেশি আশা করি এই সূরাটা জানেন। কোরআনে কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা যেগুলা, কয়েকটা সূরা আছে একেবারে ছোট্ট, তার ভিতরে দ্বিতীয় নম্বর স্থান দখল করে আছে। এটা এর চাইতে আরেকটা ছোট্ট সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার, ঠিক কি না? তারপরে দ্বিতীয় স্থান দখল করেছে সূরাতুল আসর, এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, ঠিক কি না? আমি একেবারে ছোট্ট থেকে ছোট্ট এই সূরাটা তেলাওয়াত করেছি, কিন্তু এর তাৎপর্য, এর অর্থ, এর বিশ্লেষণ এতটাই গুরুত্ব বহন করে। অনেক সময় দেখবেন ছোট্ট একটা জিনিস অনেক বড় জিনিসের উপরে কাজ করে, ঠিক কিনা বলেন? হাতি অনেক বড়, কিন্তু এই হাতিকে যে নিয়ন্ত্রণ করে সে ছোট্ট একটা মানুষ। হাতির কাছে ওই মানুষের যদি আপনি দেখেন তাহলে ওকে অনেক সময় দেখাই যাবে না দূর থেকে দেখলে, ঠিক কিনা? অথচ হাতিকে যেভাবে নাচায় সেভাবে হাতি নাচে, মাথার উপরে বসে থাকে, ঘাড়ের উপরে বসে থাকে একটা মানুষ। তো গুরুত্ব বহন করে হাতি না, গুরুত্ব বহন করে ওই ব্যক্তিটা। কথা বলুন, ঠিক কিনা? অনেক বড় একটা গাড়ি সামান্য একটা ইঞ্জিন পরিচালনা করে। তো এই সূরাটা ছোট্ট হলেও এর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এবং মানুষকে আল্লাহ তাআলা এই সূরা দিয়ে সতর্ক করে দিয়েছেন। কি করেছেন? সতর্ক করে দিয়েছেন। আমি এই সতর্কতা মূলক কিছু কথা এই সূরা থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই আমাদেরকে কসম করে বলতেছেন ওয়াল আসর। আসর মানে হলো সময়, আসর মানে হলো কাল, আসর মানে হলো হায়াত, আসর মানে হলো জামান। ওয়াও শব্দ দিয়ে আল্লাহ, ওয়াও অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল আসর। সময়ের কসম, কালের কসম, জামানের কসম, তোমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ করে বলছি এই জমিনের প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ, এখানে সুবহানাল্লাহ। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। একে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আমাদেরকে ভালো হওয়ার জন্য তিনি আমাদেরকে ধমক দিচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে ইন্নাল ইনসান লাফি খুসর। এই জমিনের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, কিন্তু কিছু মানুষ ছাড়া। সুবহানাল্লাহ, কিছু মানুষ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। অথবা ওই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে যাবে যে মানুষের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা? ওই মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে। হাবুডুবু খাই যেমন মানুষ পানির মধ্যে পড়ে গেলে, সাগরের মধ্যে পড়ে গেলে ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, যেখানে কোনো কুল কিনারা থাকবে না। অথচ হাবুডুবু খাচ্ছে ওই লোকটা। বলেন তো তার বাঁচার কোনো আশা থাকে কিনা? সামনে যদি একটা কাঠের টুকরা পাই তাও একটা অবলম্বন তার হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো অবলম্বন নাই, অথচ বাঁচার মতো কোনো শক্তি ওই মানুষের মধ্যে নাই। একটু শক্তি নেবে, সঞ্চয় করবে, আবার সামনের দিকে এগিয়ে যাবে, এরকম কোনো সুযোগ নাই। অনেক সময় দেখেন মানুষ যখন নদীতে সাঁতরে চলে যায়, এখন নাই নদীর পানি হয়তো বা অনেক বেশি আছে, কিন্তু এমন একটা সময় গেছে এই নদীর মধ্যে 1 কিলোমিটার হেঁটে তারপরে আমরা চলেছি বালির উপর দিয়ে। সামনে বাদাম ক্ষেত, অনেক ফসলাদি ছিল, সেখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করেছি। এমন একটা সময় 8 থেকে 10 বছর আগে ছিল কি ছিল না? এই নদীর প্রস্থ ছিল খুব বেশি না। অনেক সময় মানুষ নদী পার হয়ে চলে গেছে, সাঁতার কাটতে কাটতে দুর্বল হয়ে গেছে, তারপরে যদি দেখেছে ওই যে পাড় দেখা যায়, আর হয়তো 50 হাত, আর হয়তো 100 হাত যাওয়ার পরে আমি কিনারে উঠে যাব, এরকম যদি আশা থাকে, এরকম যদি ভরসা তার মধ্যে থাকে, তাহলে শক্তি ফুরাই গেলেও নতুন করে শক্তি সঞ্চয় করা যায় কি যায় না? না, আর একটু কষ্ট করি, আর একটু কষ্ট করি, আর একটু কষ্ট করলে পরে এই 50 হাত, 40 হাত, 20 হাত, 10 হাত এই করে করে আমি পার হয়ে যাব, এই আশা মানুষকে শক্তি সঞ্চয় করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তার নজর যত দূরে যায়, ডানে তাকাই কোনো কিনারা নাই, বামে তাকাই কোনো কিনারা নাই, পিছনে তাকাই কিনারা নাই, সামনে তাকাই কিনারা নাই, উপরে আকাশ আর আকাশ, কোনো গাছপালা দেখা যায় না, কোনো তীর দেখা যায় না। বলুন তো এরকম পরিবেশ যদি কারো মধ্যে থাকে, ওই ব্যক্তির শক্তিগুলো যা আছে তার নষ্ট হয়ে যায়। ওই ব্যক্তি তখন জীবনের আশা পর্যন্ত ছেড়ে দেয়। এমন অবস্থার মধ্যে যে
যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির অবস্থা কেমন হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখতে পাচ্ছি তোমরা ওই রকম ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছো প্রত্যেকটা মানুষ। কারণ তোমাদের ক্ষতি তোমরা হয়তো দেখো না, কিন্তু আমি আল্লাহ সবকিছু যেহেতু সৃষ্টি করেছি, তোমাদের পরিণতি, তোমাদের পরিবেশ কি হতে পারে ভবিষ্যতে, তোমাদের আমল, তোমাদের কর্মকাণ্ড দিয়ে এটা আমি অনুধাবন করছি। তোমার মতো ক্ষতির মধ্যে আর কেউ পড়তে পারে না। ইন্নাল ইনসান, প্রত্যেকটা মানুষ আর ইনসান লাফি খুসর, একেবারে ক্ষতির মধ্যে পড়ে আছে। সেই ক্ষতি থেকে বাঁচানোর মতো আর কোনো রাস্তা নাই। এখন সবাইকে যদি এই কথা বলে তাহলে তো হবে না, সবাই তো আর ক্ষতির মধ্যে যাবে না, কথা বলুন ঠিক কিনা? যারা ভালো কাজ করে, যারা আল্লাহর হুকুম মানে, তারাও যদি এই কথাগুলো শোনে তাহলেও তারা একেবারে হতবিহ্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, নামাজ কালাম হয়তো সে ছেড়েই দেবে, কথা বলুন ঠিক কিনা? যেমন আমাদের মধ্যে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে কিন্তু বিপদ আপদ আসলে পরে ধৈর্য ধারণ করতে পারে না, অতিষ্ঠ হয়ে যায়, অসহ্য হয়ে যায়, মাঝে মাঝে রাগান্বিত হয়ে যায়, এরপরে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, মসজিদের লেবাস পোশাক ছেড়ে দিয়ে নামাজে আর যায় না। আব্দুর রহিম জিজ্ঞাসা করে, ভাই আগে নামাজ পড়তেন, এখন কেন নামাজে যান না? বলে, নামাজ পড়ে কি হবে, এত নামাজ কালাম করি তারপরেও বিপদ আমারে ছাড়ে না। আসলে ভাই অল্পতে অধৈর্য হয়ে যায়, অথচ একবারও সে বোঝে না এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য করি না, ঠিক কি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি একই পাল্লায় মাপে, সবাইকে যদি বলে সবাই ক্ষতিগ্রস্ত, তাহলে যারা নামাজি, যারা ইমানদার, তারা হয়তো আরো বেশি ভেঙে পড়বে, আরো বেশি বিপদে পড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, সবাই ক্ষতির মধ্যে থাকলেও ওরা ছাড়া যারা ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, ভালো কাজ করে, আমি আল্লাহর কাজ করে, নবীওয়ালা কাজ করে, এই সমস্ত আমল সালেহ যারা করে, নেক কাজগুলো যারা করে, এই ব্যক্তি ছাড়া যারা আছে তারা সবাই ক্ষতির মধ্যে ডুবে আছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওই মানুষেরা যারা হকের পথে টিকে থাকে, হকের কথা বলে, হকের পথে চলে, এবং বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়লেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করি, এই চারটা যোগ্যতা যার মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যত বড় ক্ষতি হোক না কেন আমার ওই সমস্ত গোলামেরা ক্ষতি থেকে বেঁচে যাবে। এখন আল্লাহ যদি বলে তোর বিপদ আছে, বলেন তো পৃথিবীতে এমন কোন মানুষ আছে ওই বিপদ থেকে মুক্ত হতে পারে? যারা বলেন, এক সময় আমাদেরকে ভয় ভীতি কম দেয় নাই, কথা কোন ঠিক কিনা? ভয় ভীতি অনেক সময় বলছে, হুজুর তোমার খবর আছে, অবশ্যই হুজুর তোমার খবর আছে, হুজুরের নামে ওয়ারেন্ট আছে, হুজুরের নামে 44 ধারা জারি আছে। অনেক সময় হুজুর দেখবেন এই জন্য কথা বলতে গিয়েও বলে না, বের করতে গিয়েও করে না, কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে এরকম ভয় ছিল না, এ কথা কেউ বলতে পারবে? আমরা 17টা বছর কথা বলতে পারি না, বলছি ওই কিছু কিছু। শুধুমাত্র তাই নয়, বাংলার জমিনে বাস করে কোন অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করি নাই, এরপরেও আমরা বাংলার জমিনে নিজের তৈরি করা বাড়িতেও ঘুমাইতে পারি নাই। এই যে আমার চাচা বলতেছে আমার শরীর খারাপ একদিনে হয় নাই,
বাড়িতে থাকতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, বাড়ির খাবার তৈরি করা খাবার খেতে পারি নাই, কখনো এইখানে কখনো ওইখানে, ঠিক মতো ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই। এই জন্য শরীর নিয়ন্ত্রণ হারায় গেছে, নিয়ন্ত্রণের মধ্যে শরীরকে রাখতে পারি নাই, অগোছালো জীবন যাপন করেছি, এখন তার ফসল ভোগ করতে হচ্ছে। এখন আপনাকে বলি, এই যে হামলা মামলা, জেল জরিমানা, আতঙ্ক ভয় আমাদেরকে যারা দিয়েছে, আমাদেরকে যারা থ্রেট দিয়েছে, হুজুর তোমার খবর আছে, এখন বলতে চাই তারা কোথায়? বোঝেন নাই? দুনিয়ার মানুষ, আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যারা থ্রেট দিয়েছে ওদের থ্রেট কাজে লাগতেও পারে, নাও পারে। দ্বিতীয় কথা হলো, ওরা যত প্রকার থ্রেট দিক না কেন, আমাকে মারার জন্য মেশিন গান ফিট করবে, আমাকে ফাঁসি দেওয়ার জন্য দড়ি ঝোলায় রাখবে, আমাকে শুট করার জন্য বাহিনী রেডি রাখবে, কিন্তু ওইটা যে বাস্তবায়ন হবে এটা আমি বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাকের হুকুম না থাকে। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কথা ঠিক কিনা? দেখেন, যে কাদের মোল্লা, আমি গল্পের জন্য মানে বোঝানোর জন্য বলছি, কোন রাজনৈতিক আলোচনা করার ইচ্ছা আমার নাই। আর এখন কার বিরুদ্ধে বলবো? মাল তো সব পলাইছে। কথা বোঝেন না? এত বড় হ্যাডাম, কিন্তু তুমি এখন নাহাই, বাংলার জমিন এখন শ্মশান। আরে তোমাদের দুঃখে তোমাদের প্রেতাত্মা যারা, তারা এখনো ভালো লাগে না। আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। মাহফিলের মধ্যে এই কথাগুলো বললে অনেকে আবার রাগ করে, বলে হুজুর আর কত বলবে। আরে বাবা, যে কষ্ট আমরা সহ্য করেছি ও কি ভোলা কথা? কন, কেউ যদি তার বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 50-55 বছর পরেও সেই রাতটাকে পুষে রেখে বাংলার জমিনে অন্যায় ভাবে মানুষদেরকে ফাঁসির কাস্তে ঝোলাতে পারে, জবাই করে হত্যা করতে পারে, আমরা কেমনে বলি? কথা বলে, আমরা কি ভোলার কথা? আমরা জীবনেও বলবো না, রফিকুল ইসলাম মাদানী বলবে না, কারণ রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য শুনলাম, ল্যাংটা করে তারে পিটাইছে একজন আলেম, তার কাপড় খুলে উলঙ্গ করে তারপরে তাকে নির্যাতন করেছে। বলেন তো, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ, কোন মুসলমানের বাচ্চা এই কাজগুলো কখনো মেনে নিতে পারে? বলেন, মেনে নিতে পারে? কোশ্চেন কালো, আমরা কেমনে মেনে? আমি বলি, এই কথা বলে তারা ওই পালায় যাওয়া নেত্রীর চামচা যাওয়া, কারণ তাদের তো ঘা লাগে। কথা বোঝেন নাই? আমরা এমনি এমনি বলি না, এরপরে তো তোমাদের শিক্ষা হয় না। তো বিষয়টা হলো, দুনিয়ার কোন মানুষ যদি আমাদেরকে থ্রেট দেয়, এই থ্রেট কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি থ্রেট দেয়, বলেন তো এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আছে? কারণ বিপদে ফেলবে কে? আল্লাহ। থ্রেট দিচ্ছে কে? সতর্ক করছে কে? আল্লাহ। তো আল্লাহ বলতেছে, মানুষ ইন্নাল ইনসান, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। চার আমলকারী যারা, চারটা আমল যারা করবে, শুধুমাত্র ওই সমস্ত মানুষেরা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে এই চার আমল করার তৌফিক দান করুন। তার মানে মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন, আমাদেরকে হকের পথে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখন আমি এই বিষয়ে যাচ্ছি না, কারা কারা বেঁচে যাবে এই আলোচনা আমি অনেক করেছি, কিন্তু এখনো পর্যন্ত যে আলোচনা হয় নাই আমি সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্ষতি কি? আল্লাহ যে ক্ষতির কথা বলেছে, ইন্নাল ইনসান, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি ক্ষতির মধ্যে নিমজ্জিত? এই ক্ষতির কথা কিন্তু আমরা এখনো শুনি নাই, ঠিক কিনা? না, তোর খবর আছে, তা কি খবর? কি কি খবর হবে
এ কিন্তু আমরা অনেকেই শুনি না, কথা ঠিক কিনা? সেই ক্ষতির কথা বলতেছি, খবরের কথা বলতেছি, শুনবেন তো ইনশাআল্লাহ? শোনার ইচ্ছা আছে? তবে শোনার ইচ্ছা কিসের জন্য? আমল করার জন্য নাকি রাগ হওয়ার জন্য? আমল করার জন্য যদি শুনতে পারে ইনশাআল্লাহ আশা করি এই এক ফাইলে যথেষ্ট। কথা ঠিক না? এক ফাইলে যথেষ্ট। এখন কি কি ক্ষতি হতে পারে আমি আমার এই ছোট্ট ব্রেন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে কিছু কোটেশন বের করেছি, কিছু আয়াতে কারিমা বের করেছি। তার মধ্যে এক নম্বরে যে ক্ষতির কথা আমি এখানে উঠিয়ে নিয়ে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতির ব্যাপারে বলতেছেন, এক নম্বরে যারা শিরিক করবে, শিরিক একটা ক্ষতি, এর চাইতে বড় ক্ষতি আর হতে পারে না। শিরিক মানে কোন শরীক করা, অংশীদার করা। কার সাথে শরীক করবে, অংশীদার করবে? সেটা হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের খালেক, আমাদের বাঁচানেওয়ালা, আমাদেরকে মারনেওয়ালা মহাশক্তিধর যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই জমিনের মধ্য থেকে যদি কেউ অন্য কারোর সাথে শরীক করে, আমার আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হলো আমার কাছে সবচেয়ে বড় অপরাধ। কেউ যদি শিরক করে আমি তারে কখনো মাফ করি না। অন্যান্য গুনাহ করবে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, কিন্তু এই শরীক যদি আমার সাথে কেউ করে, শরীক করা মানে হলো আমি যে কাজ করেছি ওই কাজের মধ্যে অন্য কাউকে অংশীদার করা। অথচ আমি আল্লাহ হলাম পরিপূর্ণ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় তোমাদের রব, তোমাদের আল্লাহ, তিনি হলেন মহাশক্তিধর। আল্লাহ বলেন, আমার কোনো শরীক নাই, আমিও কারো শরীক নই, আমার কেউ নাই, আমিও কারো নই। সুতরাং আমার পাশে যদি অন্য কাউকে কেউ শরীক করে, এটা আমার কাছে হলো সবচাইতে বড় অপরাধ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী হে, তোমার উচিত তাদেরকে এই কথা সুস্পষ্ট ভাবে প্রকাশ করে দেওয়া। তোমার উচিত মানুষের সামনে এই কথাগুলো একেবারে স্পষ্ট করে বলে দেওয়া। তার কারণ তোমার কাছে তো পূর্বে, তোমার কাছে এবং তোমার আগের সমস্ত নবীদের ব্যাপারে আমি এই কথা বলে দিয়েছি। ও আমার নবী, আমার পক্ষ থেকে তোমরা মনোনীত হয়েছে রাসূল হিসাবে, সুতরাং তোমাদেরকে বলে দেই, তোমার উম্মতদের জন্য বলে দেই, তোমরা কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না। লাইন আশরাকতা, এরপরেও তুমি নবী, তুমিও যদি আমার সাথে অন্য কাউকে শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই অবশ্যই নবীকে তুমি যত আমল করো না কেন সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব। এখন নবীকে যদি এই কথা বলে, নবীর উম্মতদের জন্য এই কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই
কথার দ্বারা আমার নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার মানে আল্লাহ বোঝাতে যাচ্ছেন, এ আমার বান্দা, এ আমার গোলাম, এই জমিনের মধ্যে আর যাই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা শরীক করবে না। কারণ কেউ যদি তোমরা শরীক করো, নবীকে যেমন বলা হয়েছে, লাইন আশরাকতা, তুমি নবী যদি শরীক করো, তুমি আমার হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল, তুমিও যদি শরীক করো, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তুমি নবী বলে তোমাকে আমি ছাড় দেব না, তুমি আমার বন্ধু বলে আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে ছেড়ে দেব না। লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই নবীকে তোমার আমল যদি বরবাদ হয়ে যায়, তুমিও ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে যে ক্ষতি মানুষের হবে, আল্লাহ বলেন ইন্নাল ইনসান, নিশ্চয় প্রত্যেকটা মানুষ, আল ইনসান সব মানুষ, হার ইনসান ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত, এক নাম্বার ক্ষতি হলো আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, ওর যে ক্ষতি হবে ও দুনিয়া লিখে দিলেও এই ক্ষতি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কোশ্চেন কালো, কোশ্চেন কালো। আপনি ক্ষতিপূরণ করবেন কি? বাংলাদেশের মানুষ বিশেষ করে এরা সবকিছুকে ভয় পায় না। দেখেন এই যে নেতারা এত অন্যায় করেছে, ওরা জানে আমার কিছুই হবে না, কারণ আমরা তো হতে দেখিনি, দেখেছি। এ তো সেই দেশ, যেই দেশে কাউকে ক্রস ফায়ারের আসামি, কাউকে যদি ক্রস ফায়ারের আসামি করা হয়, ওই ব্যক্তির মাথায় শুট করার কথা ছিল। ক্রস ফায়ার মানে কি বলে? টার্গেট করে কপালে, কোন জায়গায়? কপালে টার্গেট করে। যারা বাহিনীর লোক তারা এগুলো ভালো জানে। মানে আপনার হাতে গুলি করবে না, পায়ে গুলি করবে না, তাহলে তো আপনি একবারে মরবেন না। কথা বোঝেন নাই? ওরা একবারে আপনাকে শুট করবে। কোন জায়গায় মারবে? টার্গেট হলো তাদের এই কপালে। এখানে শুট করবে, এদিক দিয়ে বের হয়ে যাবে, কিস্তা খতম। এক গুলিতে একজন শত্রু, একটা গুলি। কিন্তু এই দেশে এই ক্রসফায়ারের আসামি যেইগুলি কপালে লাগার কথা ছিল, সেইগুলি লাস্টে টাকার বান্ডিলের কারণে দুই ঠ্যাঙের ভাগ দিয়ে বাড়াই দেয়। দুই ঠ্যাঙের ভাগে যেটা থাকে এটাও কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কথা বলছেন নাই? এ তো সেই দেশ। এখন আল্লাহ যদি কারো ক্রসফায়ারে ফেলে, বাঁচার লাইন আছে? জোরে বলেন আছে? আপনি কি বান্ডেল দিতে পারবেন? হ্যাঁ, বান্ডেল কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কাউকে সামান্য পরিমাণ উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة, যেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, ولا يؤخذ منها عدل, যেই দিন ন্যায় বিচার পাওয়ার জন্য, বিচার পক্ষে আনার জন্য কোন উপঢৌকন গ্রহণ করা হবে না। এখন বান্ডিল যত মোটা, বিচার তত হালকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচারক হবে, আহকামুল হাকিমিন যেই দিন বিচারে ইজলাসে বসবেন, ওই দিন কোন ঘুষের কারবার আর চলবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়ালা হুম ইউনসারুন, আর তার সাহায্যকারী হিসাবে আর কেউ থাকবে না।
আপনি ঘুষ দিবেন কেমনে? সুতরাং দুনিয়া লিখে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাউকে ছেড়ে দেবে না। এখন এটা হলো এমন গুনাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় শিরক হলো আমার কাছে এত বড় অপরাধ, এর চাইতে বড় অপরাধ আর দ্বিতীয়টা হতে পারে না। আযীম শব্দটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আযীম শব্দটা উল্লেখ করে এর পরিমাণ, এর ঘনত্ব, এর গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। আযীম হলো এমন শব্দ যার পরিমাপ করার কোন যন্ত্র পৃথিবীতে নাই। কত বড় অপরাধ, কত বড় অপরাধ, 10 তলা অপরাধ, 50 তলা অপরাধ, 100 তলা অপরাধ, না না না, এরকম 150, 150, 200 গণনা করা যাবে, কিন্তু আযীম শব্দটা এত বড় বোঝায়, এত বড় কে বোঝায় যেটা পরিমাপ করার যন্ত্র পৃথিবীর মধ্যে কোনো ক্যালকুলেটরে নাই। এত বড় অপরাধ, এর চাইতে বড় কোন অপরাধ আল্লাহর কাছে দ্বিতীয়টা আর নাই। কেন জানেন? কারণ আল্লাহর জাত এবং সিফাতের সাথে অন্য কাউকে শরীক করে দেওয়া। এখন যদি বলেন বাংলাদেশে পদ্মা সেতু বানাইছে কে? কথা কয় না। শেখ হাসিনা সরকার। সুন্দর সাহসী মানুষ, সে পলাই গেছে, তাই বলে এটাও কি পলাই গেছে? পদ্মা সেতু বানাইছে কে? জোরে বলেন। শেখ হাসিনা বানাইছে। এখন যদি খালেদা জিয়া বলে যে পদ্মা সেতু আমি বানাইছি, আমি বানাইছি, কেউ মানবে? ইতিহাসে লিখে দিবে। এজন্য হাসিনা যে কত চালাক আপনারা টেরও পাচ্ছেন না। আমি তার সব বাদ দিলাম, ও যে কত বড় জ্ঞানী মানুষ। আমি একটা জিনিস আপনারা বোঝাবো, ঢাকা বিমানবন্দরের নাম কি ছিল? ধরে বলেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, উনি এসে পাল্টায় কি দিতে পারতো? বঙ্গবন্ধু আন্তর্জাতিক এয়ারপোর্ট কি পারতো কিনা? অথবা ওনার নামে দিতে পারতো। উনি জানে যে এর শেষমেশ কি হবে, আঘাত পাল্টা আঘাত। কথা ঠিক কিনা? ও মাল যে কত ব্রেন নিয়ে চলে এটা আমি আপনি জীবনেও টের পাবো না। তা না হলে ও তো অপরাধ করেছে, বাংলার জমিন থেকে উড়িয়ে যাওয়ার ক্ষমতা ওর ছিল? জোরে বলেন ছিল? কিন্তু তার কিছু হয় নাই, শুধু বুদ্ধির খেলার কারণে। এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর উনি উল্টে দিতে পারতো না? উল্টে তো দিয়েছে, কিন্তু উনি ওনার বাপের নাম, ওনার নাম, ওনার ভাইয়ের নাম, ওনার সাওয়ালের নাম, 14 গোষ্ঠীর নাম দিলে দিতে পারতো। পৃথিবীর কেউ বাধা দিত? দিত? বলেন। সাংসদের অভাব নাই, পাও এমন চাটা চেটেছে রাজবাড়িতেও, ফরিদপুরেও তার নামে, তার ছেলের নামে, তার কাজের লোকের নামেও কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, দোকান, পাট, হ্যাঁ, পাবলিক টয়লেট পর্যন্ত পাল্টায় বেড়াচ্ছে। কথা বল ঠিক? কপাল ভালো করে লেখে না বঙ্গবন্ধু পাবলিক টয়লেট। উনি চিন্তা করলেন না এইখানে যদি আমি কারো নাম দিই, এটা আন্তর্জাতিক একটা ব্যাপার। কত হাজার কোটি টাকা খরচ হয়েছিল? 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা শুধু নামটা পরিবর্তনের কারণে লেগেছিল। এই টাকা কার? ওর বাপের? কথা বলেন। টাকাটা কার ছিল? টাকা ছিল আমার আর আপনার। কথা কোন ঠিক কিনা? এই নামটা পরিবর্তন করার দরকার ছিল শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য। এই দেশের টাকাগুলাকে একেবারে জলের ভিতরে ফেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন এইবার উনি কি আজীবন থাকবে? তাহলে যে ব্যক্তি আসবে, কে বার আসবে? কে আসবে? আর যারা ছিল তারা কথা কয় না। এখনো ক্ষমতায় আসে না, কিন্তু ভাবখানা জমিদারি আছে না নাই? তো যাই হোক, ওরা যদি আবার আসে তাহলে এই নাম আবার পাল্টাবে, ঠিক কিনা? ওই নামটা থাকবে। কিন্তু এ মাল এত কৌশল করে একজনের নাম দিছে যার নামকে পরিবর্তন করার ক্ষমতা বাংলাদেশের কারণে। নাম দিয়েছে কে? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি।
উনি ইচ্ছা করলে ওনার বাবার নাম দিতে পারতেন, ওনার নাম দিতে পারতেন, কিন্তু উনি দেন নাই। এই কারণে দেন নাই যে আমার নাম যদি আসে ওরা আবার আসার পরে এটা মুছে ফেলবে। কিন্তু এমন একজন ব্যক্তিত্বের নাম দেব, তুই কিছু বলতে পারবি না, আবার তোর নামও থাকবে না। এত বড় চালাক, এত বড় চালাক, এত বড় চালাক, কিন্তু শেষ পর্যন্ত কোন চালাকি চলে নাই। কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি ক্ষতি? আল্লাহ বলেন সবচেয়ে বড় ক্ষতি তোমার জন্য এটা, তুমি আমার সাথে শরীক করবা, এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। কারণ যে ব্যক্তি আমার সাথে কাউকে শরীক করবে ওই ব্যক্তি কখনো আমার করুণা পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। ও যদি কোনো আমল করে, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এখন নবীকে দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সাইজ করেছেন, কাকে দিয়ে? আরো জোরে বলেন। আজকে ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম, ভালোই লাগলো। এখন যেহেতু সামাজিক মাধ্যম সবাই কম বেশি দেখে, বাচ্চাকে খাবার দিলে বাচ্চা খেতে চায় না। বাচ্চাকে খাবার দিলে অনেক সময় বাচ্চা খেতে চায় না। এই জন্য এই ভিডিওটা করছে চায়নারা। চায়নারা ভিডিও এত বুদ্ধি যে ওদের মাথায়, মানুষ চারটি বলে কি হবে? কথা বলেন না, বুদ্ধি ভরা মানুষ এতটুকু, কিন্তু মাথা বড়। চায়নাদের মাথা বড়, আমার মনে হয় পুরো মাথার মধ্যে সব বেড়ে নেই। কথা বুঝতে পেরেছেন? এখন ওই বাচ্চার বাপ বসে আছে, বাচ্চা বসে আছে, এইবার মা খাবার বাচ্চার বাপের কাছে দিচ্ছে, মানে চামিচে করে বাপের মুখে খাবার দিচ্ছে। তার বাপ বলছে খাবো না, খাবো না। এইবার দিলে এক থাপ্পড়। কারে দিচ্ছে? না না, বাপের। বাপের মুখে খাবার দিচ্ছে, কিন্তু বাপ কি বলতেছে? খাবো না। মানে বাচ্চারা যেভাবে বলে বাপও সেইভাবেই ওটা খাবো না, কষে মারছে এক বাপের মুখে। এবার মার খাওয়ার পর বাপ আকর্ষে খাবার দিয়ে দিছে। এইবার দ্বিতীয়বার ওই চামিচে করে খাবার নিয়ে বাচ্চার মুখে দিচ্ছে। এবার বাচ্চা হলো বাপের দিকে তাকায়, বাচ্চা কার দিকে তাকায়? বাপের দিকে তাকায়, কোনো কথা কয় না, একবার। তার মানে বাপকে মেরে বাচ্চাকে শিক্ষা দিয়েছে, বাপকে মেরে বাচ্চাকে শিক্ষা দিয়েছে। মানে এক থাপ্পড়েই বাচ্চার আজীবন শিক্ষা হয়ে গেছে। তা আল্লাহ তাআলা নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের আইডল কে? নবী। আমাদের আইডল কে? এই জন্য আল্লাহ বলেন লাইন আশরাকতা, ও নবী তুমিও যদি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমলকে আমি বরবাদ করে দেব। নবীর আমল যদি বরবাদ করে দেয় আল্লাহ, বলেন তো এই জমিনের মধ্যে কোন মানুষ যদি শিরক করে ওর আমল কি টিকে থাকবে? কিন্তু আমরা মুসলমানের বাচ্চা আজকে নামাজ পড়ি, শিরক করি, হজ করি, শিরক করি, মিলাদ পড়ি, শিরক করি, আছে না নাই? বিশেষ করে আপনাদের রাজবাড়িতেও কম নাই। ক্ষমতার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সেজদা পাওয়ার একচ্ছত্র মালিককে। আর রাজারা বলেন সন্তান ছেলে হয় না, মেয়ে হয় না, মেয়ে হবে না ছেলে হবে, এই সিদ্ধান্ত দেওয়ার মালিককে। বিয়ে শাদী হয় না মেয়েদের, এই বিয়ে শাদীর ব্যবস্থা করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে বের করে দেওয়ার মালিক কে? কিন্তু এমন অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার জন্য বাবার পায়ে ধরে 24 ঘন্টা কান্দে। এমন অনেক মাজার আছে, মাজারে মৃত মানুষের সামনে, মানুষের পায়ের কাছে, সেখানে গিয়ে সেজদা দেয়, সন্তান কামনা করে।
নাশাউয যুকুর, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, না দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কোনটা না দেওয়ার মালিকও আমি আল্লাহ। কিন্তু তুমি মানুষ হয়ে মানুষের কাছে সন্তান কামনা করো কেন? মরা পীর আর জিন্দা পীর কারো কোনো ক্ষমতা, আরো জোরে বলেন ক্ষমতা নাই। কিন্তু আমরা অনেক সময় বলি ওনার ওসিলাই হয়েছে, ওনার দোয়ার কারণে হয়েছে, বাবার দয়াই হয়েছে, এমন কথা বলে কি বলে না? এই যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আমার আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চাইতে বড় অপরাধ আমার কাছে আর হতে পারে না। এজন্য বন্ধুরা আমার, যদি আপনি আল্লাহর ক্ষতি থেকে